আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার এই বারান্দাটাকে দেখতে চাইছেন আর এই ক্যাবিনেটগুলো আমি কত টাকা দিয়ে বানাইছি, কত টাকা খরচ পড়ছে জানতে চাইছেন। তো এই বারান্দাটা অনেক বড় লম্বা। ওই পাশে হচ্ছে টয়লেট আর এই পাশে হচ্ছে একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটে যখন মেহমান আসে আমরা থাকতে দিই আর কি এই ক্যাবিনেটটায়। আর মাঝখানে যে জায়গাটা আছে ওইটাকে আমি রান্নাঘর বানাইছি। এটার কারণ হচ্ছে বারান্দাটা পাশে অনেক কম। আমার স্বামী যখন বিদেশ ছিল তখন আমার শ্বশুরকে দিয়ে এই ঘরটা উঠাইছে। তো উনি একটা বাইরে নাকি কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছে 12 মাস কাঁঠাল হইতো, সেই কাঁঠাল গাছের মায়ায় বারান্দাটাকে সে বড় করতে পারে নাই, কাটতে হবে দেখে এই জন্য ছোটো করছে। আর আমার স্বামীর ইচ্ছা ছিল বারান্দাটা এমন হবে এই মেন গেটটা যখন মানুষ ঢুকবে তখন বারান্দায় সবাই বসবে মেহমান, তারপরে ভিতরে রুমে যাবে আর কি, বারান্দায় বসবে, আপ্যায়ন বারান্দায় হবে। কিন্তু ছোটোর কারণে এখন সোফা দিলে চলাচল করা যায় না, মানে হাঁটা চলা একদমই করা যায় না, কারণ সোফার পাশ বড় হয়। তো যাই হোক, এই সংসারটা ছিল আমার শাশুড়ির হাতের। উনি মারা যাওয়ার পরে ওনার সংসার অবশ্যই ওনার ছেলের বউর হবে, প্রতিটা মানুষই শাশুড়ির পরে তার ছেলের বউ সংসার পায়। তো আমার হাতে যখন সংসার আসছে, সংসারটাকে আমি আমার মতো করে সাজায় নিচ্ছি, আমার মতো করে যতটুকু সম্ভব আমি পারছি। আর এই ঘরটা প্রায় অনেক পুরনো, 20 বছর। এই ঘরে অনেক প্রবলেম, অনেক, যা বইলা বোঝানো যাবে না। প্রতিটা কোনায় কোনায় প্রবলেম, ভেঙে চুরে গেছে, নষ্ট হয়ে গেছে। যে ফ্লোর আগে ভালো ছিল না, এই ফ্লোরে টাইলস আমি বসাইছি আমার স্বামীকে বলে। তারপরে এই ক্যাবিনেটগুলোও আমি লাগাইছি। তো এই ক্যাবিনেট লাগাইতে আমার প্রায় 40,000 টাকা খরচ গেছে। যখন কাজ শুরু করছিলাম ভাবি না এত টাকা লাগবে, ভাবছিলাম মানে একটা আইডিয়া করছিলাম 20-25 হাজার টাকা হয়ে যাবে, কিন্তু হয় নাই। দেখেন, এটা হচ্ছে ফুল ক্যাবিনেট আর এটা হচ্ছে অর্ধেক। এটা আবার উপরে দেই না, রান্নাবাড়া করবো, নষ্ট হয়ে যাবে, কারণ এটা সবগুলা হচ্ছে বোর্ড। এটা যেহেতু বারান্দা, কাঠের ঘর, সব কিছুই হচ্ছে বোর্ডের। এই যে এখানে কিন্তু ফ্লোরমেট লাগানো, এই যে কাঠের এই পার্টেক্সের উপরে। তো যখন কাজ ধরছি 20-25 হাজার টাকা আইডিয়া নিয়ে, এরপরে তো প্রায় 40,000 টাকার মতো গেল, এই জন্য পুরাটা কাভার করতে পারি না, এই সেটটা খালি রয়েছে। আমার স্বামী বলছে যখন আবার টাকা হবে ইনশাআল্লাহ তখন তোমাকে আবার এটা পুরো করে দেবো। তো এখন আর করবো না, সের কারণ হচ্ছে আমার ঘরে প্রচুর উলু উঠে, আসতেছে উলুর দিন। শীতকালে উলু ওঠে না, গরমের দিনে উলু উঠে, কারণ উলুতে আমার অনেক ধ্বংস, মানে অনেক সর্বনাশ করছে বা এখনও করতেছে। জানি না সামনে কি হবে, এই ঘর থাকবে কি থাকবে না। তো সবাই ভালো থাকবেন।